দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, হজ যাত্রার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? হাজিরা কি বলছে? প্রথম ফ্লাইট অনুষ্ঠিত হবে রাত 12:30টায় 419 জনকে নিয়ে প্রথম হজ ফ্লাইটটি অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটটি উদ্বোধন করবেন। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি যে এখানে হাজিরা যারা রয়েছেন যে এখানে হাজির অন্যান্য বারের তুলনায় এবার ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং গতবারের তুলনায় এবার ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি কিছু অভিযোগও ছিল যে অভিযোগগুলো দেওয়া হয়েছে। আমরা জুমার নামাজের ঠিক আগেই ধর্মমন্ত্রী তিনি এসেছেন, তাকে আমরা বিষয়টি জানানোর পর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত কম্বল নিয়ে আসে এবং হাজিদের নির্দেশনা দিয়েছেন যাতে 200 কম্বল নিয়ে আসে এবং হাজিদের জন্য নিজেকে খাদেম হিসাবে তুলনা করে তিনি বলছেন যে যে কোনো যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় এই হাজিদের যারা নিয়োজিত তারা যদি দায়িত্ব পালন যদি ব্যর্থ হয় তাহলে সরে যাওয়া উচিত, এমনটি তিনি জানিয়েছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করার দরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। একই সাথে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে হাজিদের হজ করতে বাংলাদেশে হাজিদের যাতে খরচ কম লাগে এবং এই খরচ কমাতে সরকার কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে কিভাবে আরো কম খরচে বাংলাদেশে হাজিদেরকে হজ করানো যায়। এই বিষয়গুলো ধর্মমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। আর যেমনটি বলছিলাম, হাজিদের এবারে যে প্রথম ফ্লাইটে যারা এসেছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। আসলে জীবনের যে লালিত স্বপ্ন একবার আল্লাহর ঘর জিয়ারত করা, হজ করা, সেটি তাদের কবুল হতে যাচ্ছে। এর ফলে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। দেশবাসীর জন্য তারা দোয়া করেছেন এবং নিজেদের জন্য তারা দোয়া চেয়েছেন। তো মোটামুটি এই হাজি ক্যাম্পে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। মামুন। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।